সারা দেশে অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা ও নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হওয়াতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রশাসনের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 11টায় শহরে মুক্তির মোড় লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বি, ফরিদ হোসেন, রাকিব সহ আরো অনেকেই। শেখ হাসিনাকে সরাইতে ৩৬ দিন লাগছে, আপনাদেরকে সরাইতে ৩৬ মিনিটও লাগবে না ইনশাল্লাহ। যদি অতি দ্রুত বাংলাদেশে ধর্ষকদের, অন্যায়কারীদের বিচারের ব্যবস্থা না করেন দৃষ্টান্তমূলক, আপনাদের সরকার পতনের আন্দোলন অতি বিলম্বে শুরু হবে বাংলাদেশে ইনশাল্লাহ। শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তারপরেও রাস্তায় রাস্তায় আপনার আইন থাকার পরেও এদের কোনো শাস্তি হয় না। উল্টে যে ভিকটিম গুলা শিকার হয় ধর্ষণে, এই ভিকটিম গুলাকে নিয়ে কথা বলা হয়, কিন্তু এই রেপিস্ট গুলাকে নিয়ে কখনো কথা বলা হয় না। ঠিক এই কারণে এই রেপিস্ট গুলো আরো বেশি সুযোগ পায় এবং এদের দেখা দেখি যে পটেনশিয়াল রেপিস্ট গুলো আছে এরা আরো বেশি আশকারা পেয়ে। ধর্ষণগুলো হয়েছে আজ পর্যন্ত, সেই ধর্ষণগুলোর ম্যাক্সিমাম এক্সপোজ করা হচ্ছে যারা ধর্ষিত তাদেরকে, যারা ধর্ষক তাদেরকে এখন পর্যন্ত আমরা দেখতে পাই না। অন্তত নিউজ ফিডে যে পরিমাণ যারা ধর্ষিত হয়েছে তাদেরকেই নিউজ বারবার দেখতে পাচ্ছি, পিক দেখতে পাচ্ছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। কিন্তু যারা ধর্ষক তাদের আজ পর্যন্ত এখন পর্যন্ত অন্তত কোনো রকম কোনো আমি পিক বা কোনো পোস্ট দেখতে পাইনি এবং কোনো দৃষ্টান্তমূলক শাস্তিও দেখতে পাইনি। যদি এরকম হয়তো যে হ্যাঁ কোনো ধর্ষককে ওপেনলি তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি কেটে নেওয়া হয়তো, সেক্ষেত্রে আমরা বুঝতে পারতাম যে না, ধর্ষণের বিচার হচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করতেছি আমি আমার নিজের জায়গা থেকে আমি নিজের জন্য সেফ ফিল করছি না, আমার যে ছোট ভাই বোন আছে তাদের জন্য তো আরোই করছি না। আমি চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এমন শাস্তি হোক যেটা একজনের শাস্তি তারা 10 জন শিক্ষা পাবে। লাল কার্ড এটা আমরা প্রশাসনের বিরুদ্ধে দেখাচ্ছি, তার কারণ যদি আপনারা আইনিগত ব্যবস্থা না নিতে পারেন, আমাদের যদি সুরক্ষা আপনারা না দিতে পারেন, আপনারা পদত্যাগ করেন, সেটা আমাদের এক কথা। একটা দেশের প্রশাসন একটা দেশের জনশক্তিকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে এবং আমরা তাদের কাছে নিরাপত্তা এক্সপেক্ট করি। সেই ক্ষেত্রে যদি প্রশাসনে যদি হাত উঠায় নাই আমাদের উপর থেকে, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নাই। তো আমাদের একটাই কথা, যদি আপনারা নিরাপত্তা আমাদেরকে না দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা পদত্যাগ করেন। নিজেকে নিরাপদ মনে করার মতো দুঃসাহসও করব না, কারণ যেখানে রাস্তায় আসলে বের হতেও ভয় পাই। এবং আজকে যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন চিন্তা করছিলাম যে বাসায় আসলে সেফলি পৌঁছাতে পারবো কিনা। এবং আপনি একটু লক্ষ্য করলে দেখবেন গত 1.5 মাস ধরে বাংলাদেশে যেই কন্টিনিউয়াসলি ধর্ষণগুলো হচ্ছে, বা বাচ্চা থেকে শুরু করে আপনার প্রত্যেকটা মেয়ে বা আপনার প্রত্যেকটা একেবারে 1 বছরের বাচ্চা থেকে শুরু করে বাংলাদেশের 100 বছরের বৃদ্ধ মহিলা কেউ সেফ না। এই যে রেপিস্টগুলো আপনার ঘুরে বেড়াচ্ছে, এই রেপিস্টগুলোকে আপনি শাস্তি দিতে না পারলে মেয়েরা রাস্তায় বের হতে পারবে না এবং আপনি মেয়েদের সেফটি এনশিওর না করলে আমরা বিশ্বাস করি আপনি ইন্টারিমে বসে থাকার মতো কোনো যোগ্যতা আপনার নাই। আপনারা দেখছেন বিগত কয়েকদিনে সারা বাংলাদেশে যে হারে ধর্ষণের সংখ্যা বেড়েছে বলে আমরা মনে করছি। এই ধর্ষণের বিরুদ্ধে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের কোনো অ্যাকশন আমরা দেখছি না। মাঠে সেনাবাহিনী আছে, মাঠে পুলিশ আছে, মাঠে র্যাব আছে, তারা আজকে স্বাধীন। আমরা জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছি শুধুমাত্র এটি সরকার পরিবর্তনের জন্য নয়, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটকে পরিবর্তনের জন্য, সিস্টেমকে পরিবর্তন করার জন্য আমরা একটা গণ অভ্যুত্থান করেছিলাম। কিন্তু আমরা দেখছি গণ অভ্যুত্থানের পরে সেই সুফলগুলো আমরা পরিলক্ষিত হচ্ছে না। এতে হয়তোবা রাজনৈতিক মতাদর্শের মতো পার্থক্য রয়েছে, দেশের মানুষের মতাদর্শের কোনো কমতি রয়েছে, তাদের স্বাধীনতার কমতি আমরা মনে করি না, কিন্তু তাদের মত পার্থক্য রয়েছে, তাদের উদাসীন মনোভাবের জন্য আমরা আজকে নিরাশ হচ্ছি বিভিন্ন দিক থেকে। আপনারা দেখছেন আসিয়ার যে ঘটনাটা ঘটেছে এটা অতি লজ্জাজনক এবং দুর্ভাগ্যবশত এই ঘটনা ঘটেছে। আমরা চাই যে অতি দ্রুত যে ধর্ষণকারী বাংলাদেশেরা থাকছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচারগুলো দ্রুত শেষ করার জন্য সরকারকে অনুরোধ করব। সেই সাথে একটি দৃষ্টান্তমূলক শাস্তি ধর্ষক যারা আছেন তাদের জন্য চাই আমরা অতি দ্রুত এদের বিচার কার্যকর শেষ করতে হবে। সেই সাথে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশে একটি ভয় সৃষ্টি করতে হবে, একটি আতঙ্ক সৃষ্টি করতে হবে যে ধর্ষণ করলে তার কোনো মুক্তি নাই, তার অ্যাকশন বাংলাদেশে অতি দ্রুত হয়।